মুমিনের কর্তব্য হলো তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন দিয়ে জীবনটাকে পরিচালিত করা, কোরআন দিয়ে জীবনটাকে প্রতিষ্ঠিত করা। এজন্য বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলাইহি সিরাতাম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, কোরআন দিয়ে আমল করে, তার ইবাদত, তার আমলটাকে কবুল করবেন যিনি, তিনি কে? ওয়া মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে বিচার হয়, কোরআন আছে না নাই? কোরআন নাই। কোরআন না থাকার কারণে ন্যায্য বিচার পাওয়া যায় না, সঠিক বিচার পাওয়া যায় না। কোরআন না থাকার কারণে যার ক্ষমতা আছে, যার টাকা আছে, বিচার সেই দিকে যায়, বিচার রায় সেই দিকে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম রাষ্ট্রের পার্লামেন্টের দায়িত্বে যারা আছে তাদের কাজ আইন প্রতিষ্ঠিত করা নয়, তাদের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা। আল্লাহু আকবার। কারণ আইন বাস্তবায়ন, আইনকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন একজন, তিনি কে? মুসলিম রাষ্ট্রের আইন চলবে, কোরআনের আইনে দেশ চলতে হবে। কোরআনের আইনে যদি দেশ চলে, কোরআনের আইনে যদি সমাজ চলে, তাহলে এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে কোনো সান্দাবাজি, দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি কিচ্ছু থাকবে না। এই দেশের মধ্যে রহমত আর শান্তি নিয়ামত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে কোরআনের আইন চলে না। তেরা হাজরিন, কারণ কোরআন আইন কিভাবে তারা চালু করবেন? কোরআন আইন যদি তারা চালু করতে যায়, তাহলে যারা আজকে পার্লামেন্টের দায়িত্বে আছে তারাই তো আজকে হাজতের মধ্যে বন্দী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আইন হলো, যখন কোনো ব্যক্তি চুরি করবে তার হাতের কবজি কেটে দাও। বেগানা নারী পুরুষ যখন জিনাহের কাজে লিপ্ত হবে 100টা বেতের আঘাত দাও। যখন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যাবে 80টা বেতের আঘাত দাও। যখন কোনো বিবাহিত নারী পুরুষ জিনাহের কাজে লিপ্ত হবে তত বুক পরিমাণ গর্ত করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করবা, যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আইনগুলা যদি দেশের মধ্যে থাকতো, দেশের মধ্যে এত জিনা, ব্যভিচার, দর্শনকারী, জিনাকারী থাকতো না। জোরে বলুন ঠিক কিনা? 7 বছরের 8 বছর একটা মেয়ে, সে নিরাপদ না। সে কিনা নিরাপদ না। তার অন্যতম কারণ আমার দেশের মধ্যে সঠিক আইন নাই। কথা বলেন ঠিক কিনা? যাকে দর্শন করা হয় সে কবরের মধ্যে মরে পচে গলে গিয়েছে, আর যে দর্শন করেছে সেই খুনি এখনো বুক ফুলাইয়া দেশের মধ্যে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? ফের হাজিনের জন্য দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, তাহলে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন, ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে সেই ন্যায় বিচার করবে। তার মানে কোরআন আছে যেখানে ন্যায় বিচার আছে সেখানে, কোরআন নাই যেখানে ন্যায় বিচার পাওয়া যাবে না সেখানে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। চতুর্থ নাম্বার হলো, যেই ব্যক্তি কোরআন দিয়ে ডাকবে, কোরআন দিয়ে আহ্বান করবে, সেই ব্যক্তি আপনাকে সরল সঠিক রাস্তার দিকে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।